মোচা কারা কারা খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন। হ্যালো বন্ধুরা, চলুন আজকে সাবেকিভাবে মোচা বানিয়ে নেওয়া যাক। এখানে আমি মোচাগুলোকে ছোট ছোট করে কুচি করে কেটে রেখে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 6 ঘন্টা মতো, যাতে মোচার যে কষটা থাকে সেটা বেরিয়ে যায়। যারা মোচা কাটতে জানেন না আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি মোচা কিভাবে কাটতে হয় আপনাদেরকে দেখিয়ে দেবো। 5 থেকে 6 ঘন্টা মতো মোচাটাকে হলুদ জলে ভিজিয়ে রাখার পরে আমি আরেকটা বাটি নিয়েছি, যার মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে নিলাম। এবার এই মোচাগুলোকে হলুদ জল থেকে একদম চিপে চিপে তুলে নেব। নিয়ে এই নুন জলের মধ্যে মোচাটাকে দিয়ে আমি মোচাটাকে সেদ্ধ করতে দেব। মোচাটাকে কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট জলটা ফুটে ওঠা অবধি মোচাটাকে কিন্তু সিদ্ধ করব, তার বেশি নয়। দেখুন জলটা ফুটে উঠেছে। এইবারে কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট এই গরম জলের মধ্যে রেখে দেব। অপরদিকে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে কিন্তু সর্ষের তেলের ব্যবহার করছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি বড়ি। বড়িগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। বড়ি ভেজে আমি তুলে রাখছি। এবার আমি তেলে দিয়ে দিচ্ছি গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খেতে ভালোবাসেন সেরকম কম বেশি করতে পারেন। এবারে আমি দিয়ে দিয়েছিলাম ছোটো ছোটো করে ডুমু ডুমু করে কেটে রাখা আলু, আর সাথে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, সাথে নারকেলটাও 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা থেতো করে রাখা। এই প্রত্যেকটা জিনিসের কোয়ান্টিটি কিন্তু আমি স্ক্রিনে মেনশন করে দেব। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে মোচাগুলো যেগুলোকে আমি সিদ্ধ করে রেখেছিলাম ওটা জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এবার এই মোচাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মোচাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আলু এবং নারকেলের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম অলরেডি কড়াইতে, তার সাথে এবারে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচ মতো চিনি, 1.5 টেবিল চামচ মতো চিনি দিচ্ছি। নাড়াচাড়া করে নিচ্ছি। মোচার ঘন্ট একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। ঢাকা চাপা থেকে 5 থেকে 7 মিনিট মতো রান্না করতে হবে। এবার আমি চেক করে নিচ্ছি যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেলে বড়িগুলোকে আমি হাতে করে ভেঙে নিয়েছিলাম, সেই বড়িগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময়তে আপনারা একবার নুনটাও চেক করে নেবেন, যদি কম বেশি মনে হয় একটু অ্যাড করে নেবেন, কম হলে অ্যাড করে নেবেন। আবার আমি কিছুটা কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। প্রথমে কিছুটা নারকেল দিয়ে আমি রান্না করেছিলাম, আবার নাবানোর আগেও আমি কিছুটা কোরানো নারকেল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নিলেই কিন্তু মোচার ঘন্ট আপনাদের রান্না হয়ে যাবে। এই সময় চাইলে আপনারা একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন, যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন। রেসিপিটা একটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করার মতো রেসিপি। এই রেসিপিটা কিন্তু একটা মাস্ট ট্রাই রেসিপি, খুব অথেন্টিক বেঙ্গলি রেসিপি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।